রক্তাক্ত অবস্থায় হেঁটে আসছেন এক ব্যক্তি, পরনে সাদা টি শার্ট ও কালো ট্রাউজার। ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত বিমানের কোনো আরোহীরই যখন জীবিত থাকার সম্ভাবনা দেখছিল না স্থানীয় প্রশাসন, ঠিক তখনই অলৌকিকভাবে মৃত্যুকূপ থেকে প্রাণ নিয়ে ফিরে এলেন 40 বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ নামের এই ব্যক্তি। আল জাজিরা বলছে, জীবিত উদ্ধার হওয়া ওই যাত্রী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। বিমানের 11A সিট থেকে তাকে উদ্ধারের পর নেওয়া হয়েছে আসারওয়ার সিভিল হাসপাতালে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1:38 2 পাইলট ও 10 ক্রু সহ 242 আরোহী নিয়ে ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার মডেলের ফ্লাইট 171 উড়োজাহাজটি। নিমেষেই ধ্বংসস্তূপে পরিণত হয় এলাকাটি। লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার মাত্র 5 মিনিটের মাথায় বিধ্বস্ত হওয়া বিমানের যাত্রীদের মধ্যে ভারতীয় নাগরিক ছিলেন 169 জন, আর ব্রিটিশ নাগরিক ছিলেন 53 জন। এছাড়াও ছিলেন একজন কানাডীয় ও 7 জন পর্তুগিজ নাগরিক। যাত্রী তালিকায় ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। Hire Google TV, endless color, smart living. বিধ্বস্ত বিমানটি আঘাত এনেছে আহমেদাবাদের মেঘানীনগরের বেশ কয়েকটি মেডিকেল ছাত্রাবাসে। সেখানেও কয়েকজন মেডিকেল শিক্ষার্থীর হতাহতের খবর পাওয়া গেছে। বিমানটি আবাসিক স্থাপনায় আঘাত আনার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল, উদ্ধারকর্মী ও পুলিশের বেশ কয়েকটি ইউনিট। স্থানীয় প্রশাসনের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে দুর্ঘটনার পর সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এরই মধ্যে যুক্তরাজ্য ও কানাডার সরকার প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হতাহতের প্রকৃত সংখ্যা ও দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে আরও সময় প্রয়োজন বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ভারতের স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ শুরু করেছে যুক্তরাজ্য। পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। This is a difficult day for all of us at Air India, and our efforts now are focused entirely on the needs of our passengers, crew members, their families and loved ones. এছাড়া দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, উড্ডয়নের আগে বিমানটিতে যাত্রী সেবার জন্য রাখা ইলেকট্রনিক সরঞ্জামের কোনোটি কাজ করছিল না। দুর্ঘটনার পরপরই নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিশ্লেষকরা বলছেন, বিমান উড্ডয়নের সময় পর্যাপ্ত উচ্চতায় উঠতে না পারায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এক্ষেত্রে পাখির ঝাঁক বা অন্যান্য যান্ত্রিক কারণে বিমানের দুটি ইঞ্জিনই বিকল হয়ে পড়েছিল বলে আশঙ্কা করছেন তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।